আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম অধ্যায়ের যে স্বাস্থ্য মেলায় যা শিখলাম, এখানে দেয়া আছে শরীরের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই। অর্থাৎ ডান পাশে যে দেয়া আছে এটা লিখতে হবে। তারপরে দেয়া আছে মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই, ডান পাশে লিখতে হবে, সেগুলো দেবো। তারপর হচ্ছে নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই, ডান পাশে লিখতে হবে। আচ্ছা, দেখব। তারপর হচ্ছে এখানে আরেকটা ছক, আমাদের দৈনন্দিন কাজ, আমার স্বাস্থ্যের প্রভাব, ভালো হলে কেমন ইমোজি বা খারাপ হলে কী রকম দেখতে ইমোজি, সেগুলো ব্যবহার করতে হবে। কেন আমি ভালো বা খারাপ করেছি, আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছে কি, এলে তার কারণ কি, এগুলো এখানে লিখতে হবে। তারপর হচ্ছে আমার নতুন স্বাস্থ্য বৃক্ষ, এখানে দেখব। তারপর দিনলিপি, সকাল, দুপুর, বিকাল, রাত, হ্যাঁ, একবারে বৃহস্পতিবার পর্যন্ত, ইচ্ছাগুলি আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে যে প্রশ্ন ছিল, শরীরের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই, কীরকম দিতে পারো, সেগুলো হচ্ছে খাবার আগে হাত ধোবো, সুষম খাবার খাবো, আমিষ জাতীয় খাবার খাবো, মাত্রাতিরিক্ত চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলবো, বাইরের খোলা খাবার এড়িয়ে চলবো, কোমল পানীয় এড়িয়ে চলবো, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করব, তাজা ফল ও শাকসবজি খাবো, আঁশযুক্ত খাবার খাবো, ঢেঁকি ছাঁটা চাল খাবো, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করব, প্রতিদিন দাঁত পরিষ্কার করব, পর্যাপ্ত বিশ্রাম নিব, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ঘুমাবো, খুব সকালে ঘুম থেকে উঠব। এভাবে লিখলে নিজের জীবনের কাজে লাগাতে পারি, এটা হয়ে যাবে। আচ্ছা, নিজের জীবনে এগুলো ছবি দেখে কোনো সমস্যা নেই, বিভ্রান্ত হওয়ার কারণ নাই যে এগুলো ব্যায়াম বা খাদ্য এগুলো দেখাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি বলছে, মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই। আচ্ছা, প্রথমে লিখতে পারো, প্রার্থনা করব, ফুলের বাগান করব, বড়শি দিয়ে মাছ ধরবো, পড়ার টেবিলে বই সাজাবো, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, মা বাবার কাজে সাহায্য করব, অন্ধকে পথ চলতে সাহায্য করব, ছবি আঁকবো, ঘুড়ি উড়াবো, গল্পের বই পড়ব, নিয়মিত সংবাদপত্র পড়ব, টিভিতে বিজ্ঞান বিষয়ক মুভি দেখব, দেশাত্মবোধক গান শুনবো, কবিতা লিখব, সাঁতার শিখব, প্রাকৃতিক দৃশ্য দেখব। আচ্ছা, তারপরে কি আছে, আচ্ছা তারপরেটা আছে, নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধাপগুলো আমার নিজের জীবনে কাজে লাগাতে চাই। আচ্ছা, ডান পাশে লিখবা তোমরা। চারপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, অন্যদেরকে দূষণমুক্ত পরিবেশ গড়তে সাহায্য করব, মাস্ক ব্যবহার করব, পানি ফুটিয়ে পান করব, পানিতে ময়লা আবর্জনা ফেলবো না, বিনা প্রয়োজনে মাইক বাজাবো না, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখবো, অন্যের সমস্যা হতে পারে এমন উচ্চ আওয়াজে শব্দ করব না। আচ্ছা, তারপরে আরেকটা ছক আছে ইমোজি দিয়ে, সেটা হচ্ছে, আচ্ছা, খাওয়ার আগে হাত ধুয়েছি, ইমোজি কেমন হতে পারে, তো অবশ্যই ভালো হবে। আর আগে এক সিরিয়াল অনুযায়ী আমরা দেখে যাই, হ্যাঁ। তারপরে খুব সকালে ঘুম থেকে উঠেছি, তাহলে এর ইমোজি কেমন হবে, ভালো। হাত মুখ দিয়ে পরিষ্কার হয়েছে, তাহলে ভালো ইমোজি। প্রার্থনা করেছি, ভালো। শরীরচর্চা করেছি, ভালো ইমোজি। মুখরোচক খাবার বর্জন করে পুষ্টিকর খাবার খাই, হ্যাঁ ভালো। পড়তে বসেছি, ভালো। স্কুলে গিয়েছি, ভালো। বন্ধুদের সাথে দেখা করেছি, ভালো। দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়েছি, ভালো। বিকেলে ক্রিকেট খেলেছি, ভালো। ফুল গাছে পানি দিয়েছি, ভালো। টিভিতে খেলা দেখেছি, ভালো। মোবাইল এমসিকিউ টেস্ট পরীক্ষা দিয়েছি, ভালো। অর্থাৎ এই মাঝখানে আমরা ভালো ইমোজি এবং মন্দ ইমোজির মধ্যে ভালো ইমোজিগুলো বেশি ব্যবহার করছি। আচ্ছা, তারপরে কি আছে, কেন আমি ভালো বা খারাপ মনে করছি, কারণ কি, এগুলো ভালো ইমোজি কেন দিছে, জীবাণু দূর করে। প্রথমটা, খাওয়ার আগে হাত দিয়েছে, এটা কী করে, জীবাণু দূর করে। তারপরে এটা খ নাম্বার হচ্ছে, কাজের জন্য সময় বেশি পাই। তারপরে জীবাণুমুক্ত করে, মানসিক প্রশান্তি আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্ঞান বৃদ্ধি করে, জ্ঞান অর্জিত হয়, আনন্দিত হই, ক্লান্তি দূর হয়, বিনোদন পাওয়া যায়, গাছ সতেজ হবে, বিনোদন পাওয়া যায়, জ্ঞান চর্চা হয়। আচ্ছা, তারপর লাস্ট সিরিয়ালকে বলছে, আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছে কি, এলে তার কারণ কি। এখন প্রথমে লিখছে খাওয়ার আগে হাত দিয়েছি, জীবাণু দূর করে, এলে তার কোনো পরিবর্তন এসেছে না। তারপরে না 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 না, তারপরেটা লিখবা, হ্যাঁ পূর্বে মুখরোচক খাবার খেয়েছি, তারপরে এগুলো আবার না না, একদম সর্বশেষ হ্যাঁ ভুল বুঝতে পেরেছি।
তারপরে আমার নতুন স্বাস্থ্যবৃক্ষ, আগে একটা গাছ আঁকাবা তোমরা, গাছের মধ্যে এই পাতা দিবা যে বড় বড় করে, সেখানে দেখবা লিখবা পাতাগুলোতে যে আমি নিয়মিত গোসল করি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এরকম করে তোমার ইচ্ছা তোমার যা যা ইচ্ছা হয় সেগুলোর উপর ভিত্তি করে লিখবা পাতার মধ্যে। আচ্ছা, দেখি ডানে আমরা কি লিখতে পারি। পূর্বে যে স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করেছিলাম তাতে ছিল শরীরের যত্নে যা করি, ক্রিকেট খেলি, পুষ্টিকর খাবার খাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ব্যায়াম করি। তারপর আবার মনের যত্নে যা করি, পোষা বিড়ালের যত্ন নেই, ফুল গাছে পানি দেই, বিনোদন সময় দেই, ছবি আঁকি। নিরাপদ থাকতে যা করি, নিয়মিত গোসল করি, আশপাশে পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখি, রোগ প্রতিরোধে সচেষ্ট থাকি, খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার করি। আচ্ছা, তারপরে ছকে কি দিয়েছে, বার, সকাল, দুপুর, বিকাল, রাত, এখানে কিভাবে হয় পার করি প্রতিটা দিন, সেটা দেখি। সকাল, খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, ফুল গাছে পানি দেওয়া, শরীরচর্চা করা, পড়তে বসা, গোসল করা, নাস্তা খাওয়া, পোশাক দেওয়া, সংবাদপত্র পড়া। এটা হলো শুক্রবারের। দুপুরে প্রার্থনা করা, দুপুরে খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া। বিকাল প্রার্থনা করা, ভ্রমণ করা, ছবি আঁকা। রাতে প্রার্থনা করা, পড়তে বসা, রাতের খাবার খাওয়া, টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখা, দাঁত ব্রাশ করা, মশারি টানানো, রাতে তাড়াতাড়ি ঘুমানো। আচ্ছা, তারপর শনিবার, খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, ফুল গাছে পানি দেওয়া, শরীর চর্চা করা, গোসল করা, নাস্তা খাওয়া, বাড়ি আসা পরিচ্ছন্ন করা, প্রায় একই রকম। তারপরে হচ্ছে দুপুরে প্রার্থনা করা, দুপুরে খাবার খাওয়া, ঘুম। বিকাল প্রার্থনা করা, খেলাধুলা করা, গল্পের বই পড়া। তারপরে হচ্ছে রাত, প্রার্থনা করা, পড়তে বসা, রাতের খাবার খাওয়া, টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখা, দাঁত ব্রাশ করা, মশারি টানানো, রাতে তাড়াতাড়ি ঘুমানো, এরকম করে। তারপর রবিবার, সকাল সকাল ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, শরীরচর্চা করা, পড়তে বসা, গোসল করা, নাস্তা খাওয়া, স্কুলে যাওয়া। মাঝে হচ্ছে প্রার্থনা করা, দুপুরে খাওয়া দাওয়া, বিশ্রাম করে নেওয়া। তারপরে হচ্ছে প্রার্থনা করা, খেলাধুলা, গল্পের বই পড়া। তারপরটা হচ্ছে প্রার্থনা করা, পড়তে বসা, রাতের খাবার খাওয়া, টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান লেখা, দাঁত ব্রাশ করা, মশারি টানানো, রাতে তাড়াতাড়ি ঘুমানো। তারপর এটা হচ্ছে সোমবার, খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, ফুল গাছে পানি দেওয়া, প্রায় একই জিনিসগুলো লিখছে তারা। শরীরচর্চা করা, পড়তে বসা, গোসল করা, নাস্তা খাওয়া, স্কুলে। তারপর এটা হচ্ছে প্রার্থনা করা, দুপুরে খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া, প্রার্থনা করা, খেলাধুলা, গল্প বই পড়া, প্রার্থনা করা, গল্পে পড়তে বসা, রাতের খাবার খাওয়া, টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখা, দাঁত ব্রাশ করা, মশারি টানানো, রাতে তাড়াতাড়ি ঘুমানো। আচ্ছা, মঙ্গলবার, সকালে ঘুম থেকে ওঠা, এই একই বিষয়গুলো দিছে আর কি। সকালবেলা খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, শরীরচর্চা করা, পড়তে বসা, গোসল করা, নাস্তা খাওয়া, স্কুলে যাওয়া, এটা প্রায় একই। তারপরে বলছে প্রার্থনা করা, দুপুরে খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া। তারপর হচ্ছে প্রার্থনা করা, খেলাধুলা করা, গল্পের বই পড়া, প্রার্থনা পড়া। তারপর প্রার্থনা করা, পড়তে বসা, রাতের খাবার খাওয়া, টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখা, দাঁত ব্রাশ করা, মশারি টানানো, রাতে তাড়াতাড়ি ঘুমানো। আচ্ছা, বুধবার কি বলছে, একই। খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, এটি সবই এক। তারপরে মাঝখানে গড় একই, প্রার্থনা করা, খেলাধুলা করা। তারপরে ডান পাশে যা সেগুলোও এক, প্রার্থনা করা, পড়তে বসে এক। তারপরে শুক্রবার, বৃহস্পতিবার, বুধবারও সকালবেলা একদম সেম। মাঝখানেটা হচ্ছে প্রার্থনা করা, দুপুরে খাবার খাওয়া, ঘুম, প্রার্থনা করা, খেলাধুলা, গল্পের বই পড়া। তারপরে ডান পাশে হলো প্রার্থনা করা, পড়তে বসা, রাত খাবার খাওয়া, এগুলো। তো এইভাবে তোমরা যদি লেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের সবগুলি পূরণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।